হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। জ্বরটা একটু কমেছে, তাই একটা ব্লগ ভিডিও শুরু করেছি আজকে মানে হলো সোমবার। তো ব্লগ ভিডিওটা স্টার্ট করেছি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এটা আমি পাবলিক করব, পোস্ট করব। তো একটু শরীরটা ভালো হওয়ার জন্য মানে শুরু করতে পেরেছি, কিন্তু খুব একটা ভালো নেই এখনো অবধি। সারাক্ষণ যেন ঝিমুনি লাগছে, গা হাত পায়ে এখনও ব্যথা আছে অল্প অল্প, মাথাটাও মাঝে মাঝে অল্প অল্প ব্যথা করে, মাথার মাঝখানটা। তো মনে হয় সারাক্ষণ বিছানায় শুয়ে থাকি, নড়তে চড়তে একদমই ইচ্ছা করছে না, কিন্তু না করলেও উপায় নেই, বাবাইয়ের জন্য আমাকে উঠতেই হচ্ছে। তো যাই হোক, মানে এতটাই অস্বস্তি সেটা আর বলে বোঝানো যাবে না। এই কদিন সেই জন্য আমি না ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পেরেছি, না ইউটিউবে, কোথাও অ্যাক্টিভ থাকতে পারিনি। ফোনটা আমার দেখতেই ইচ্ছা করছিল না, সারাক্ষণ জ্বর, মানে ওষুধ খাচ্ছি, জ্বর কমছে, তারপরে আবার জ্বর আসছে। 101, 102, 103, 102ও ক্রস করে গেছে একবার। মানে যেদিনকে জ্বরটা স্টার্ট হয় সেদিনকে ফার্স্ট 102 দিয়ে উঠেছে। তারপরে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে তারপরে একটু কমলো, তারপরে আবার রাত্রেবেলা 102 ক্রস করে গেছে। মানে বুঝতে পারছো এতটাই, মানে আমাকে কি বলবো, পাগল করে দিয়েছে জ্বরে। আমি দুটো কম্বল, একটা বিছানার চাদর গায়ে দিয়েছি, উপরে আমার বর বালিশগুলো দিয়ে দিয়েছে, তাও আমার ঠান্ডা যাচ্ছে না, একদম কাঁপুনি দিয়ে জ্বর আসছে। জানি না কেন এরকম জ্বরটা এলো। তার সাথে তো সর্দি কাশি আছেই, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, মানে সব একসাথে লেগে গেছে। আর তারপর জ্বরটা কমার পরে মুখটা গেছে একদম তিতো হয়ে, কিছুই ভালো লাগছে না খেতে। জলটাও খাচ্ছি, সেটাও যেন একদম হাকুচ তিতো, কালমেঘ পাতা, নিম পাতা সব ফেল হয়ে যাবে, এতটাই তিতো। শরীরে একদম জোর শক্তি কিছু নেই, চোখ মুখ পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার, কিছুই ভালো লাগছে না। শুধু উঠতে হয় উঠছি, বসতে হয় বসছি, রান্না করতে হচ্ছে টুকটাক। দুদিন তো রান্নাই করতে পারিনি, বর বাইরে থেকে খাবার কিনে এনে খাইয়েছে। কিন্তু কি বলবো, খাবার যে আমরা কিনে এনেছি, ওই একজনের মতো খাবার কিনে এনেছি, তাও ফেলতে হয়েছে, কারণ দুজনের মুখেই স্বাদ একদম ছিল না। আমার বরের এখন মোটামুটি ঠিক হয়ে গেছে সব, কিন্তু আমারটা একদমই ঠিক হচ্ছে না। বুঝতে পারছি না কী করে যেটা ঠিক হবে, জানি না। এই জন্যই বলে হলো স্বাস্থ্য সম্পদ। স্বাস্থ্য যদি ভালো থাকে না, সব ভালো লাগে। শরীর যদি ভালো থাকে, সব ভালো লাগে। শরীর যদি ভালো না থাকে না, তাহলে দুনিয়াটা পুরোই যেন মনে হয় একদম বাজে লাগছে। শরীরের কোনো অংশে, শুধু জ্বর বলে না, যে কোনো অংশে যে কোনো রকম রোগ হলেই মনে হয় না আর মনে হয় ভালো লাগছে না, আর ভালো লাগছে না। এই জন্যই বলে স্বাস্থ্যই সম্পদ। সত্যি, মানে কি বলবো, আমি যে কথা বলছি আমার কাশি পাচ্ছে বারবার। এই ভয়েসটা দিতে গিয়ে হাজারবার ভয়েসটা কেটে আবার ভয়েস দিচ্ছি। চলো দেখতে থাকো। কি এটা, কি নিয়েছ? এটা কি দেখো, মুখে দেখতে পাচ্ছি। কি এটা? এইটা বাপরে বাপ। বসছি। বসো। বাবাইয়ের খাওয়াটা শেষ হয়ে গেছে। এটা কি এটা তাহলে কি হর্স হর্স? একটা রেড, গ্রিন কালার, অরেঞ্জ কালার, গ্রিন কালার। খাইয়ে টাইয়ে এবার বললাম বিছানাটা গুছিয়ে। 12টা বাজে প্রায়, ব্লু 12টা বেজে গেছে প্রায়, বলছিলাম 12টা বেজে গেছে। বিছানাটা গুছিয়ে আমি তো সকালবেলা একটুখানি গরম জল দিয়ে চান টান করেছি, তারপরে এখন বাবাইকে চানটা করবো, বিছানাটা গুছিয়ে নিয়ে। শরীরটা এখনো পুরোপুরিভাবে ঠিক হয়নি এখনো পর্যন্ত, মানে শরীরটা খুবই উইক হয়ে গেছে, মানে ঝিমোচ্ছে সারাক্ষণ, ঘুম মানে পাচ্ছেই না, ঘুমোতেই পারছি না। আর এই কদিন মানে কি বলবো, যা গেছে আমার উপর দিয়ে, মানে 2 দিন ধরে বিশেষ করে ভীষণ কষ্ট। মানে এরকম শরীর খারাপ আমার
হয়ই না বলতে গেলে, মানে আমার যে জ্বর টর এসব হয়ই না, মানে অনেক বছর পর হয়তো আমি এরকম মানে শরীর খারাপ আমার হলো। কে করছে? তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কথা একদমই বলতে পারছি না, সাউন্ডটা খুব আস্তে আসছে, একটু কষ্ট করে তোমরা শুনে নিও, ঠিক আছে? চলো। এটা কি বাবা? গাড়ি চড়ছো? বাবা কত সুন্দর গাড়ি আমার বাবার, কত সুন্দর গাড়ি। চড়ো গাড়ি, চড়ো চড়ো। বাহ, চিড়ে ভাজা খেয়েছিল তো বাবাই, সারা বিছানায় সরিয়ে একদম ভর্তি করেছে, জন্য একটুখানি পরিষ্কার করে দিয়েছি, বিছানাটা গুছিয়ে নিলাম। মানে কি বলবো, শরীর খারাপ বলে যে একটু শুয়ে বসে থাকবে, পারবে না। আমার বাবাই আছে না, বাবাই হচ্ছে তোমায় স্থির হতে দেবে না 1 মিনিট। এখন সন্ধে দেবো, সন্ধে হয়ে গেছে। দুপুরে বাবাইকে চান টান করানোর পর হ্যাঁ, আর ভিডিও টিডিও করিনি দুপুর। সন্ধে দেবো, চ আয় ঘরে। তো ওই কি বললাম, বাবাইকে দুপুরবেলা চান টান করানোর পর আর মানে ওকে শুয়ে দিয়েছিলাম, তারপরে ঘরটা জাস্ট ঝাড়ু দিয়েছিলাম, ঘর মুছছিও না কদিন ধরে, মানে কথা বলতে পারছি না, সর্দি কাশি। তো ঝাড়ু টাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর না গিয়ে শুয়ে পড়েছি, মানে একটু ভালো লাগছিল না, মানে কি বলবো, জ্বর মতন আমার লাগছিল। ওষুধটা খেলাম, ওষুধটা খেয়ে শুয়ে পড়লাম, কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়েছি, আর বাবাই উঠে গেছে। আর মাথাটাও তখন এত ব্যথা, মানে মাথার মাঝখানটা ব্যথা শুরু হয়ে গেছে, আর না শুইনি, উঠে বসে পড়লাম। উঠে বসে বসে আমি ফোনই দেখছিলাম, মানে আজ মনে হয় 2 দিন পর ফোনটায় হাত দিলাম, ফোনটা হাতে নিয়ে দেখছিলাম। তারপরেও মানে বেশিক্ষণ দেখিনি, 5 থেকে 10 মিনিট। তাও ফোনটা রেখে দিয়ে জাস্ট বসেছি, ফোনটা রেখে দিয়ে জাস্ট বসেছিলাম। আজকে প্রথম ভিডিও করছি, দেখতেই মানে পাবে তোমরা, প্রথম ব্লগ আবার শুরু করলাম। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, কাশি হচ্ছে তো, আর শরীরটা ভীষণই দুর্বল, সেজন্য কথা বলতেও পারছি না। তো তোমরা কষ্ট করে একটু শুনে নিও, কষ্ট করে শুনতে হবে, তাছাড়া কিছু করার নেই। রান্না করবো আজকে, 2 দিন ধরে সেরকম কোনো রান্না বান্নাও করিনি। আমার বর বাইরে থেকে কিনে আনছিল, আর ওরও যেহেতু শরীরটা খারাপ না, ও খেতে পারছিল না। মানে কি বলবো, অনেক খাওয়ার একদমই খাওয়ার ইচ্ছে নেই, আমারও তো ইচ্ছেই করছে না, এত তিতো হয়ে আছে মুখটা, আমার বড়েরও তাই। ও তো ঠিক আছে আপাতত, মানে ও ভুগছিল শুক্রবার না বৃহস্পতিবার থেকে, আর ওরটা সেরেছে আর আমারটা শুরু হয়েছে। বললো না, এই জ্বরটা যার হচ্ছে না সেই জানে যে কীরকমভাবে শরীরটা তোমার একদম দুর্বল করে দিচ্ছে। আমার চোখ মুখের অবস্থা দেখো, মানে কী বলবো, যে একটু যে পরিষ্কার পরিচ্ছন্ন যে আমি টিপটপ থাকতাম, নিজেকে সেরকমটা রাখতেই পারছি না, এতটাই মানে পারছি না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেই মাথাটা যন্ত্রণা করছে মাঝখানটা, আর গা হাত পা তো অসহ্য ব্যথা। চলো সন্ধ্যেটা দিয়ে নিই, সন্ধ্যে 6:30 বাজে। আশা করি এবার থেকে টুকটাক করে সবার ভিডিও দেখতে পারবো, দেখার চেষ্টা করব। সবার ভিডিও হয়তো একদিনে দেখা সম্ভব না, হবেও না। ফেসবুকটাও আমাকে একটুখানি অ্যাক্টিভ থাকতে হয়। তো যাই হোক, চেষ্টা করব সবার ভিডিও দেখার, এতদিন দেখতে পারিনি, তার জন্য সরি। শরীরটা একদমই ভালো নেই, একদমই না। চল সন্ধ্যাটা দিয়ে নিই, ঠাকুরের কাছে এসে গল্প করছি দেখো।
আর এই শরীর খারাপের জন্য আমার বরই ঠাকুর দিচ্ছিল। তো যাই হোক, ও ঠাকুর পুজোটা বেশ ভালোই করে, খারাপ করে না। তবুও নিজের হাতে একটা পুজো করলে যে আনন্দ, অন্য কেউ করলে অতটা আনন্দ হয় না। চলো সন্ধ্যাটা দিয়ে নিই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া সব শেষ, সন্ধ্যাবেলার পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো আজকের মতো এখানেই শেষ করছি। কালকে থেকে আবার নতুনভাবে ভালো করে ভিডিও শুরু করতে পারবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।